মানে ওই রিক্সাওয়ালাকে দেখান এই উল্টা পাশে, ও দূরে ওনার মতো বিপদে আমার জানা মতে কেউ নাই। আমি রাত্রেবেলা যখন আসি তখন দেখি উনি কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। তো ওই কিভাবে ঘুমায়, এই সিট আর ওই সামনে বসার সিট এইটুকুর মধ্যে কিভাবে ঘুমায়? জিজ্ঞাসা করলাম একদিন, আপনি এখানে থাকেন কেন, আপনি মেসে থাকতে পারেন না, বাসা কোথায় আপনার? তা বাসা আমার পাশেই, কিন্তু ঋণের চাপে ভয়ে সে যায় না, মাত্র 20,000 টাকা। তো সে যাইতে পারে না, মানুষ তাকে ধরবে, খাবে, মারবে, এরকম কিছু একটা। বয়স প্রায় 60-এর উপরে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি তায়াসির মালিক, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়ান প্লেট মিল। তো আমি কিছুদিন আগে একটা উদ্যোগ নিয়েছি যে আমি একটা চ্যারিটি ফান্ড খুলবো, যেটা মেইনলি বেসড ঢাকার মানুষদের জন্য, বিশেষ করে যারা দিন রাত অনেক কষ্ট করে 3 বেলা খাবার ম্যানেজ করতে তাদের অনেক কষ্ট হয়। তো আমাদের যে ফান্ডটা, এই ফান্ডটার উদ্দেশ্য হচ্ছে আমরা এই মানুষদেরকে যতটা সম্ভব, যত মানুষকে সম্ভব আমরা তাদের সাহায্য করবো এক বেলার খাবার দিয়ে। আশা করতেছি আমাদের এই নাম্বারটা দিনে দিনে বাড়তে থাকবে। আর অলসো আমি এরকম প্রতিদিনের একটা ভ্লগ করব এভাবে করে, যারা আপনারা প্রোগ্রেসটা দেখতে পারেন এবং আমাদের পুরো প্রসেসটাই ট্রান্সপারেন্ট থাকবে। সো আজকে ডে 1, ডিসেম্বর 1 তারিখ, আমরা এখন বের হব। আমার সাথে 2জন থাকবে, মিথি আর কাজিন থাকবে, আমার নাম হচ্ছে আলিফ। সো দেখা যাক কি হয়। বেস্ট অফ লাক টু মি অ্যান্ড টু মাই টিম। লেটস গো। আজকে আমাদের ওয়ান প্লেট মিলের প্রথম দিন। আমরা এই যে কল্যাণেছি, আমাদের আজকে থেকে জার্নি শুরু। তো আমার সাথে আছে মিথি আছে, আলিফ আছে, আর আমি তায়াসির। তো এখন বাজতেছে বিকাল 5টা না 4:30 বাজতেছে। তো এই আমরা এখন আছি আপাতত বাসা বলতে। তো এখান থেকে মেনলি আমাদের এটা শুরু হবে। এরপর থেকে আমাদের আস্তে আস্তে কোয়ান্টিটি, আমাদের এরিয়া এটা বাড়তে থাকবে। তো দেখা যাক কি হয়। ভিডিও করতে মামা ভিডিও করলে কোনো সমস্যা হবে না তো? না না, কোনো সমস্যা নেই। কিসের ভিডিও? তুমি ভিডিও করবে, আমি নিলাম এই যে। এই যে নিতে আমার মামা ভিডিও করছিস, সমস্যা হবে? আচ্ছা, দোয়া করবেন মামা। আচ্ছা, মামা ভিডিও করলে কোনো অসুবিধা নেই তো? এই যে নেন, এই যে মামা দুপুরে খাইছেন? গাই তো হচ্ছে আমাদের আরেকজন ভলেন্টিয়ার। ব্লগ চলে, ব্লগ। হ্যালো, নাম কি আপনার? আমরা এই কয়জনের ভিডিও করতেছি, কিছু মতো আমরা একটা ফাউন্ডেশন থেকে আসছিলাম আর কি। স্টুডেন্টরা মিলে, ছাত্রছাত্রীরা মিলে এটা করছি, খাওয়াচ্ছি। দোয়া করেন। হ্যাঁ গাইস, লিটারালি এটা আমাদের একদম প্রথম কোনো জায়গায় আর কি এভাবে করে দেওয়া। মানে এর আগেও দিছি, কিন্তু নিজ উদ্যোগে না, এটা নিজ উদ্যোগে আমাদের প্রথম দেওয়া।
আমি প্রে করি যাতে আপনারা মানে ওরকম জাজ করেন না, কারণ প্রথম দিতেছি, ভুল তো মানুষের দ্বারাই হয়, হয়তো আমাদেরও ভুল হইতেছে। বাট প্রথম হিসেবে আমার যেরকম আশা ছিল যে খারাপ হবে, অতটা হয় নাই। আমরা কিছুটা হলে লিস্ট কিছুটা করতে পারছি, বলতে পারছি। আমাদের চেষ্টা করতে হবে আরও ইমপ্রুভ করার, আমরা চেষ্টা করবো, আর আপনারা আমাদের সাথে থাকবেন। এই আর কিছু বলার নেই। আর আমরা চেষ্টা করতেছি মানে এই প্রত্যেকটা ভিডিওতেই যখনই আমরা কাউকে কোনো কিছু দিচ্ছি, আমরা সাথে সাথে এই কথাটাও বলতেছি যে আমরা যে আপনার যে ভিডিও নিতেছি, আপনার কি কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে সেসব ক্ষেত্রে আমরা ভিডিও ব্লার করে দিব বা ক্যামেরায় তাদের ফেস কাট করে দিব। আর আপনাদের যদি আমাদের কোনো কাজে যদি খারাপ লাগে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করবো আমাদের ভুল ত্রুটি ঠিক করার। ওইগুলি তো আমাদের কাছে অল্প কিছু খাবার আছে যেগুলো এখন আমরা দিব। এরপরে প্রায় রাত হয়ে গেছে অলরেডি, তো দেখি কি হয়। মানে ওই রিক্সাওয়ালাকে দেখান এই উল্টা পাশে, ও দূরে দেখাবেন পরে একটু কাছে গিয়ে। দূরে দেখাচ্ছি। ওনার মতো বিপদে আমার জানার মতো কেউ নাই। আপনি এখানে থাকেন কেন? আপনি মেসে থাকতে পারেন না? বাসা কোথায় আপনার? বাসা আমার পাশেই, কিন্তু ঋণের চাপে ভয়ে সে যায় না, মাত্র 20,000 টাকা, কিন্তু সে যাইতে পারে না। মানুষ তাকে ধরবে, খাবে, মারবে, এরকম কিছু একটা। বয়স প্রায় 60-এর উপরে যা দেখছি, কিন্তু ওই মানে খায়ও কিনা ঠিক মতো তা জানি না। আপনি রাত্রে যদি 12টার দিকে 1টার দিকে আসেন বা ফজরবেলা আসেন, দেখবেন সে ওখানে আছে, ঘুমাচ্ছে। তো এই শীতের মধ্যে একটা অসুস্থ মানুষ থাকলে তো এমনি আরো অসুস্থ হয়ে যাবে। আমার কথার উপর ভিত্তি করে না, আপনার গিয়ে আমাকে ছাড়াই জিজ্ঞাসা করবেন ধন্যবাদ। যে আপনি কেন এখানে, এরকম মানুষই আপনি এখানে কেন, আপনাকে রাতেও দেখি এখানে এভাবে বলুন। ঠিক আছে, আপনার খাবার উপকার করছে। আর একটা খাবার অন্তত ওনাকে দিয়ে। আপনি খাবেন? না 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 না, আমি চুল এখানে আসতেছি, বাকি বেরো দেখলাম ঋণের কারণে। হ্যাঁ দিয়ে কাজ করে না কাজ করে এখানে কোন খাইছেন আপনি? আজকে হ্যাঁ খাইছি দুপুরে খাইছেন? আপনি খাবার কি করছেন? রাত্রে খাই খাইছি ভিডিও করতেছে মামা, আপনি কিছু যদি মনে না করেন আমার। আচ্ছা তাহলে আপনার আমি সরাই খাবার দিচ্ছি। তো গাইস, যা দেখলেন, এখন আমরা যাকে খাবার দিয়েছি উনি আমাদের লাস্ট পার্সন ছিল আজকের ডোনেশনের। তো ওনার সাথে কথা হলো যে ওনার অবস্থা অতটা ভালো না, উনি যেখানে থাকতেছে ওখানে আবার ঋণ শোধ করতে পারছে না। আর ওনার থাকার জায়গাও নেই, এই রাস্তায় রিক্সার মধ্যে উনি ঘুমায়। এখন আমাদের যে চ্যারিটি ফান্ডটা, আমাদের মেইন যে গোলটা, সেটা হচ্ছে এরকম মানুষদের আসলে সাহায্য করা, যারা আসলে খেতে পারে না বা যারা আসলে সমস্যা আছে। তো আমরা আশা করবো এরকম আমরা আরও মানুষ খুঁজে পাবো যাদেরকে সাহায্য করতে পারবো। তো আমার সাথে আজকে শেষ পর্যন্ত মিথি ছিল, অনেক হেল্প করছে। তো আশা করি আমরা এইভাবে কনসিস্টেন্টলি আগাতে থাকবো, আর আমাদের গোলগুলো পূরণ হবে। আপনাদের সাহায্য ছাড়া আসলে এই জার্নিটা পূরণ করা পসিবল না। আর আমাদের হয়তো ভিডিও কোয়ালিটি বা ভয়েস এটা খুবই খারাপ হতে যাচ্ছে, কারণ আমাদের ওরকম ভাবে কোনো এক্সপেরিয়েন্স নাই। আমাদের গিয়ার নাই, আসলে মাইক্রোফোন নাই। তো আমরা আস্তে আস্তে ওগুলো ব্যবস্থা করব যাতে আমাদের কোয়ালিটি অ্যাটলিস্ট ভালো হয় মাইকের, ভিডিওর। তো আজকের খাবার এইটুকুই শেষ। তো নেক্সট ডেতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।